খেজুরের মধ্যে ডিম দিন আর দেখুন কি হয়। আপনি কল্পনা করতে পারবেন না এটি কতটা উপকারী জিনিস তৈরি হবে। প্রথমে 2টি ডিম নিতে হবে, এগুলোকে ভেঙে রেখে দিব। এবার 8 থেকে 10টি খেজুর নিয়ে এগুলোর বীজগুলোকে বের করে নিতে হবে। সবগুলো বীজ বের করা হলে এর মধ্যে ডিমগুলোকে ঢেলে দিতে হবে। এবার ডিম ও খেজুরগুলোকে একটি ব্লেন্ডার জগে ঢেলে দিব। এবার আমাদের এর মধ্যে অ্যাড করতে হবে গাজর। আমরা একটি গাজর ছোট ছোট পিস করে নিয়েছি, এগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। এখন আমরা সবগুলো উপাদানকে করব ব্লেন্ড। এগুলো ব্লেন্ড হয়ে গেছে। এবার এগুলোকে একটি বাটিতে নামিয়ে এর মধ্যে কিছু জিনিস অ্যাড করতে হবে। এর মধ্যে অ্যাড করতে হবে হাফ কাপ চিনি, 1/3 কাপ পরিমাণ তেল, ভ্যানিলা ফ্লেভার দিব 1 চামচ। এটি বাসায় না থাকলে বাদ দিতে পারেন। এবার এগুলো উপাদানকে মিশিয়ে নিতে হবে। এটি যত বেশি মেশাবেন ততই ভালো। এবার একটি বড় ছাঁকনি এর উপরে রেখে এর মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব। আরও দিয়ে দিব 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এবার ছাঁকনি দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এগুলোকে দিয়ে দিব। হয়েছে। এবার সবগুলো উপাদানকে করতে হবে মিক্স। এমনভাবে মেশাতে হবে যাতে ময়দাগুলো এগুলোর সাথে মিশে যায়। এর মধ্যে 1/3 কাপ দুধ অ্যাড করতে হবে, তবে আস্তে আস্তে অল্প অল্প করে এখানে দিয়ে এটিকে মিশিয়ে নিব। আবার কিছুক্ষণ পরে আরও অল্প একটু দুধ দিয়ে মিশিয়ে নিতে হবে। মূলত এটিকে হালকা করে নিতে হবে। এবার এরকম একটি গোল বাটিতে এই মিশ্রণটিকে ঢেলে দিতে হবে। এটিকে সাইডে ধরে কয়েকবার ঝাঁকাতে হবে। এবার চুলার মধ্যে একটি প্যান বসিয়ে এরকম একটি স্ট্যান্ড রাখতে হবে আর এর ঢাকনা লাগিয়ে দিয়ে এটিকে মিডিয়াম আঁচে 5 মিনিট গরম করে নিতে হবে। এটি গরম হয়ে গেলে এই বাটিকে এর মধ্যে বসিয়ে দিব। আবারও ঢাকনা লাগিয়ে দিতে হবে। এবার মিডিয়াম আঁচে 30 থেকে 40 মিনিট এটিকে রেখে দিন। 40 মিনিট পরে এটির অবস্থা ঠিক এমন হয়ে যাবে। আমরা একটি স্টিকের সাহায্যে এটিকে চেক করে নিব। এবার এর চারদিকে ছুরির সাহায্যে কেটে নিতে হবে যাতে এটি বের করতে সুবিধা হয়। এই দেখুন কি দুর্দান্ত একটি কেক তৈরি হয়েছে। এটিকে এবার কেটে নিব। এই দেখুন এটি সফট কেক তৈরি হয়েছে। এটি খেতে অসাধারণ। এটির টেস্ট বলে বোঝানো যাবে না, এতটাই মজাদার এই কেকটি। জীবনে একবার হলেও এটি বানিয়ে খাবেন। ভিডিওটি অনেকের উপকারে আসতে পারে, তাই ভিডিওটিকে শেয়ার করুন। আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন, যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি।